আজকের ভিডিওতে শেয়ার করব চায়নার ইউতে প্রথম দিনের খাওয়া দাওয়া। আমার কাছে মনে হয়েছে চায়নাতে হালাল ফুড পাওয়া মানে খুবই ইজি। সব জায়গাতে বাংলা ফুড পাওয়া একটু কঠিন। এছাড়া টার্কিশ, আফগান, পাকিস্তানি রেস্টুরেন্ট সব জায়গাতেই অ্যাভেলেবল, আর চাইনিজ হালাল ফুড তো আছেই। গুয়াংজো থেকে ভোর 6টার ট্রেনে ইউতে যাওয়ার জন্য আমরা গুয়াংজো রেলওয়ে স্টেশনে চলে আসছিলাম। ফ্লাইট আর বুলেট ট্রেনের ফেয়ার প্রাইস সিমিলার। বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই রুটে যাওয়া। টিকিট আমরা আগে থেকে কেটে যাইনি, জাস্ট ট্রেন স্টেশনে গিয়ে কাটা হয়েছে। ইনস্ট্যান্ট টিকিট পাবো কিনা এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কিন্তু ইজিলি পেয়ে গেছি। এটা প্রথম বুলেট ট্রেন এক্সপিরিয়েন্স, খুবই ভালো ছিল। ট্রেন প্রায় ফাঁকা ছিল, লেগ স্পেস যথেষ্ট স্পেশাস। আর ট্রেনের পাওয়ার স্পিড ছিল 330 কিলোমিটার। এত স্পিডে চলতেছে, ভিতরে খুবই স্মুথ আর বেশ কমফোর্টেবল। ইউতে এসেই একটি টার্কিশ রেস্টুরেন্টে চলে আসলাম, যেটা আমাদের হোটেলের কাছেই ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্যাম। ভিতরে ফুল টার্কিশ ভাইবস, মিউজিক, অ্যাম্বিয়েন্স বেশ ক্লাসি। তো আমরা অর্ডার করলাম হামাস পিটা ব্রেড আর হচ্ছে মাটন আদানা কাবাব। হামাসের সাথে ছিল বিফ, তো এটা পিটা ব্রেড দিয়ে খেতে জাস্ট আউটস্ট্যান্ডিং, এত মজা ছিল। বিফটা লাইক আমরা কোরবানির সময় যেমন কোরমা বানাই ঠিক সিমিলার, সফট চিউই, খুব ভালো লাগছে। আর মাটন আদানা কাবাব এটা মুখে দিতেই গলে যাওয়ার মতো, এত সফট, আর প্রেস করলে জুস বের হচ্ছে। একেবারে লাইট স্পাইস ইউজ করছে, লাইক ব্ল্যাক পেপার, কোরিয়ান্ডার, গার্লিক, এইগুলোর ফ্লেভার। ভাই এটা খুবই মজার। এইখানে হঠাৎ করে বৃষ্টি শুরু, তাই হোটেলে রেস্ট নিচ্ছিলাম। যখন আসছিলাম তখন রোদ ছিল। যাই হোক, হোটেল থেকে ভিউটা বেশ সুন্দর, আর এখানে ওয়েদারটা বেশ ভালো, তেমন গরম নেই বললেই চলে। সেদিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল, খুব একটা বের হতে পারিনি। রাতে মিজবান নামক একটা আফগান রেস্টুরেন্টে আসলাম। ভিতরে বিভিন্ন দেশের মুসলিম। আমার মনে হলো এই এরিয়াতে বেশি মুসলিম, যারা বিজনেসের জন্য বিভিন্ন দেশ থেকে আসছে। যাই হোক, ওদের মেনুতে প্রচুর অপশন ছিল। আমি নিয়েছিলাম ফ্রাইড চিকেন উইথ বিরিয়ানি। স্মেলটা জাস্ট অন্য লেভেল। চিকেনটা ধরতেই ছিঁড়ে আসতেছে। আমরা বাসায় ফ্রাইড চিকেন করলে অতিরিক্ত ফ্রাই হয়ে গেলে সেটা কিন্তু হার্ড হয়ে যায়, বাট এই চিকেনটা বেশ ক্রিস্পি আর ভালো ফ্রাই হইছে, ধরতেই ছিঁড়ে আসতেছে। চিকেনের ভিতরে খুবই ময়েস্ট, ব্রেস্ট পিসও ড্রাই ছিল না, খুব মজার। আর বিরিয়ানিতে ছিল স্পাইসের স্ট্রং স্মেল, খেতে একদম লাইট, জাস্ট স্মেলটা আমার কাছে স্ট্রং মনে হয়েছে। এছাড়া ছিল স্পাইসি, আমার কাছে বেশ ভালো লাগছে। বাকি সাথে নিয়েছিলাম চাপলি কাবাব, এত মজার ছিল যে আমি ভিডিও নিতেই ভুলে গেছি। হাফ খাওয়ার পর আমার ভিডিও নেওয়ার কথা মনে পড়েছে। ওদের এখানে বিফ নেহারিও আছে, যেটা ওদের মোস্ট সেলিং আইটেম। আমাকে ওরা রেকমেন্ড করেছিল, কিন্তু আমার কাছে নেহারি সকালেই খেতে ভালো লাগে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো ছিল। এরপর কয়েকবার এই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।